আসসালামু আলাইকুম। আমার সামনে দেখছেন চেন টিলার। আপনারা আলুর সিজন চলছে, ভুট্টার সিজন চলছে, যেটা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং আপনারা জানেন যে আমরা গত বছর নিয়ে এসেছিলাম এটা ট্রায়াল বেসিস। এবার একদম পুরাদমে কাজ চলবে। দেখতে পাচ্ছেন চেন টিলার আমার সামনে দাঁড়িয়ে আছে। এর আগে যেটা দেখেছিলেন পেট্রোল চালিত, আজকেরটা হচ্ছে ডিজেল চালিত। তবে ডিজেল চালিত সাথে সেলফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি দেওয়া আছে। তো এই চেইন টিলারটা আমরা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আলু রোপণ করার কয়েকদিন হয়েছে। তো আলু কয়েকদিন রোপণ করার পরে মাঝখানটা ফাটিয়ে দিতে হয়। তো আমরা যে জমিটাতে আছি সেটাতে হচ্ছে ওনারা গ্যাপ রেখেছে প্রায় 24 ইঞ্চি, নর্মালি 16 ইঞ্চি থেকে হয়। আমাদের বাংলাদেশের মাটিতে বেশিরভাগই মানুষ 16 থেকে 18, 20 এগুলো নর্মালি ফাঁকা রাখে। তবে এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি থেকে ব্যবহার করতে পারবেন। যাদের দুই সারির মাঝখানটা 16 ইঞ্চি আছে তারা ব্যবহার করতে পারবেন। তো এটা কিছু জিনিস আমি একটু আপনাকে এখানে দেখাই। এখানে এই লাঙ্গলটা আমরা ব্যবহার করছিলাম। তো এই লাঙ্গলটা ব্যবহার করার কারণে দেখেন ডেপথটা কীরকম হয়েছে। তবে এই লাঙ্গলের বেশ কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনি যে জায়গাটায় ব্যবহার করবেন সেই জায়গাটায় আপনি চাইলে বাঁকায় দিতে পারবেন। এই দেখেন আমি এই জায়গাটায় লকটা যখনই ঘুরিয়ে দিচ্ছি আপনার লাঙ্গলটা একদিকে করতে পারবেন, এই বাম দিকেও করতে পারবেন, ডান দিকেও করতে পারবেন। আপনি চাইলে মাঝখান থেকে মাটি তুলে দিতে পারবেন, আপনি চাইলে দুই দিকে আলাদা আলাদা করে মাটি তুলতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা সিস্টেম আছে। দেখেন আমি মাটিটাকে কোন দিকে ফেলবো, সোজা থেকেই বামে দিব নাকি ছোঁয়াই নিয়ে বামে দিব, সেটাও কিন্তু আমি এখান থেকে নির্ধারণ করতে পারছি জাস্ট এই লকটার কারণে। তো বুঝতে পারছেন যে এই ছোট্ট লাঙ্গলটা দিয়ে কত কি করা যায়। আরো একটা বিষয় আমরা যেটা এখানে লক্ষ্য করেছি, আপনারা চাইলে আলু যখন আরো বড় হওয়া শুরু হবে তখন মাটি কিন্তু আরো উপরে তুলে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে মডিফাই করে এখানে কানের মতো একটু বাড়াই নিতে পারেন। তাহলে এখনকার মাটিটা যে জায়গায় পড়ছে পরের মাটিটা আরো বেশি উপরে উঠতে পারবে। শুধু যে আপনি এই যে ভুট্টা আলু এই ক্ষেতেই ব্যবহার করবেন তা না, যেহেতু মেশিনটা খুবই ছোট এবং যে কোনো জায়গায় ঢুকতে পারে, যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। আগে যেমন গরু ব্যবহার করা হতো লাঙ্গল, সেই কাজগুলোও কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন। এখানে আসি যে হচ্ছে সেলফের বিষয়টা। এখানে ব্যাটারি দেওয়া আছে, প্লাস আপনি চাইলে চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন। আর যদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় আপনারা চাইলে টেনেও স্টার্ট দিতে পারবেন, যেটা বাকিগুলোতে যেমন আছে এরকম এখানেও দেওয়া আছে স্টার্টারগুলো। সামনের দিকটা যদি দেখেন এটা হচ্ছে একদম চেনের মতো দেয়া আছে। চেন টিলার এই কারণেই বলা হয়। আর এটার জন্য আপনার আলাদা কোনো শক্ত বা নরম এরকম যে কোনো জায়গায় কিন্তু আপনি এই চেন টিলারটা নিয়ে যেতে পারবেন। এদিকে কাভার দেয়া আছে বেল্টের উপরে, প্লাস হচ্ছে এইদিকে একটা স্ট্যান্ড দেওয়া আছে। আপনি যে কোনো জায়গায় এই মেশিনটা দাঁড় করায় রাখতে পারেন। আমরা যেমন এই মুহূর্তে মেশিনটাকে কিন্তু দাঁড় করায় রাখছি। তো মোটামুটি এই ছিল এই ছোট্ট মেশিনের বিস্তারিত। ভিডিওতে আরো এটার কাজগুলো দেখতে পারবেন। যেহেতু গাছগুলো খুব একটা বড় হয়নি, এটা কেবল রোপণ করার পর এই জিনিসগুলো আমরা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এটা আরো ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকেন। এই মেশিনটা যদি প্রয়োজন হয় আপনারা সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে দিতে পারবেন, আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন।